টাপ করলেন, মানে কিছু করতে পারছেন? হ্যাঁ ইনশাল্লাহ। এই ব্যাচে মানে যে ব্যাচে বিক্রি করলাম এই ব্যাচে আমার 90,000 টাকা লাভ হয়েছে। 600 মুরগিতে 600 মুরগিতে 90,000 টাকা লাভ হয়েছে। 600 মুরগিতে 90,000 টাকা লাভ। আপনি এই 600 মুরগিতে আপনার পক্ষে লাভ করা সম্ভব? আমার জীবনে পারিনি। আমি আজ প্রায় 10-12 বছর ধরে মুরগি পালি। ওই মানে 1 মাস গ্যাপ দিয়ে আবার পালি, 1 মাস গ্যাপ দিয়ে আবার পালি। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন 16,000-20,000 টাকার উপরে উঠতে পারিনি। এই ভাই 90,000 টাকা লাভ করছেন। তার আগের ব্যাচে হলো 55,000 টাকা। 55,000 বাজার খারাপ ছিল। তার আগের ব্যাচে 45। তার আগে মানে 2 মাস 3 মাস গ্যাপ দিছেন। 2 মাস গ্যাপ দিচ্ছেন। তার আগে কত লাভ হয়েছে? ফার্মেন্টেশন দিয়ে তো খাওয়ান। খেয়াল নাই এতটা, মানে হয়তো 40, 45, 50 এরকম। তো লস হয় নাই কখনো এখন পর্যন্ত? আজ পর্যন্ত এই পানি ফার্মেন্টেশনে সবচেয়ে লাভ বেশি, তাই না? জি জি জি। মানে সহজ বেশি, খাওয়ানোর সুবিধা সহজ বেশি। পানি ফার্মেন্টেশনে ডাবল লাভ নাকি? হ্যাঁ হ্যাঁ। ভুট্টা কি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি, ওটা মানে ঝামেলা বেশি। ঝামেলা বেশি, লাভও কম। লাভ কম। আর পানি ফার্মেন্টেশনে খরচও কম, ডাবল লাভ। ঝামেলা কম, লাভ বেশি। লাভ বেশি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই ভাই অনেক দিন ধরে করে মুরগি, বুঝছেন? এই বলে ধরেন অনেক দিন ধরে করে। কতদিন ধরে করেন ভাই? 1 বছর ধরে করি। 1 বছর ধরে। 1 বছরের ভিতরে কি লস টস? না আমার প্লাস 1 বছরের মধ্যে লস না। আরে এই 30 দিনে কতটুকু করছেন? 30 দিনে আপনার হলো 2800 এভারেজ পাইছে। 30 দিনে 2800 এভারেজ। 2800 এভারেজ। মানে খাবার খাইছে কতটুকু? 3 কেজি। 3 কেজি খেয়ে 2800 এভারেজ পাইছে। 3 কেজি খেয়ে 2800। তাহলে 3 মানে আপনার খাবার খাইছে 3 কেজি, ওজন হয়েছে 2800। তাতে বস্তা বললো কত? বস্তা খাইছে কত? তাই কোন আমার হলো 600 মুরগি, 36 বস্তা, মানে 600 মুরগি ছিল গত ব্যাচে, 36 বস্তা খাইতে হয়েছে। 600 মুরগি গড় ওজন ইন্টু 2800 কত ভাগ হয়েছে? 36 বস্তা, তাই তো? বস্তা 46 কেজি 60 গ্রাম। 46 কেজি 666 গ্রাম। 46 কেজি 666, প্রায় 47 কেজির মতো। মানে এখানে আপনার কিছু মানে ডিম পাড়া মুরগি আছে, ওখানে কিছু খাদ্য ট্রান্সফার হয়েছে, দেখা যাচ্ছে তাতে মোটামুটি 1 বস্তা মানে এদিক সেদিক হয়েছে আর কি, মানে 35 বস্তা। মানে আপনি ওই 47 কেজি, 47 কেজি। আচ্ছা যাক, 47 কেজি অ্যাভেলেবেল পাইতেছে সবাই, কিন্তু তো আরো ওভারটেক করা লাগবে। তো এগুলো তো আরো ওভারটেক করছি, ওভারটেক করছি। আমি এবার হলো একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য লাস্ট পর্যায়ে খাওয়াইতে পারি নাই পানি, মানে পানিটা খাওয়াইতে পারি নাই। মানে গ্যাপও দিচ্ছেন? পানিটা গ্যাপ দিছি বাদে মানে একটু ওজনটা শেষ পর্যায়ে কম আসছে। যতটুকু খাবার ততটুকু, হ্যাঁ যতটুকু খায় ততটুকু ওজন আসে। এটা তো দেখছেন। আগের বছর তো মানে ফার্মেন্টেশন কম খাওয়ায়ও দেখা যাচ্ছে আর ভালো রেজাল্ট হয়েছিল। আগের বছর খাইছেন? আগের বছর কতটুকু খায়, কতটুকু পাইছেন? 2600 ওজন ছিল। 2600 মানে কতটুকু খায়? আপনার হলো আগের বছর আপনার 2800 খাদ্য খেয়ে 2600 ওজন আছে, মানে 2 কেজি 800 খাবার খেয়ে। 2 কেজি 800 খাইছে, 2600। 2 কেজি 800 গ্রাম খাবার খাইছে। হ্যাঁ। তো মুরগি কত হলো? 600 500 ছিল তখন। 500 মুরগি খাবার খাইছে, 28 বস্তা খাদ্য হয়েছিল। 28 বস্তা খায় 2 কেজি 2600, 2 কেজি 600, 2 কেজি 600, 600। হ্যাঁ 1300 কেজি। ভাগ হয়েছে কত বস্তা? 28 বস্তা। 28 বস্তা ভাগ 28 বস্তা। আপনার তাতেও তো ওই 46 কেজি 400। আপনার 46, 47 এর উপরে কি উঠাতে পারেন না? আমি তো মাঝখানে গ্যাপ দিছি। ওটাও গ্যাপ দিছেন? না, মাঝখানে খামার গ্যাপ দিছি, মানে 3 মাস গ্যাপ দিছি। গ্যাপ দেওয়ার পর আবার 2 মাস ধরে শুরু করছি। 3 মাস গ্যাপ দিয়ে 2 মাস ধরে দেখছি ডিএফসিআর প্রতি চালানে 46, 47, কিন্তু এর উপরে উঠাইতে পারতেছেন। আশা করি এই ব্যাচে উঠবো। এই ব্যাচে কি উঠবে? এই ব্যাচে 50-এর উপর প্লাস ওভার উঠবে নাকি? হ্যাঁ 50 প্লাস। তথ্য তো পেয়ে গেলেন। 25 ডিগ্রি তাপমাত্রার নিচে খানো যাবে না রাত্রে। আর তো গত শীতে তো আপনি মনে করেন যে এই তথ্যটা পাই, এই তথ্যটা পান নাই। তথ্য পাইলে কি হলে আরো বিস্ফোরণ করতো। আরো 25 ডিগ্রির উপরে উঠলে সমস্যা। আপনি খাওয়ান রাতে 10টা, তাহলে কি হবে? ঠান্ডা লাগবে। আর ঠান্ডা লাগলে অ্যান্টিবায়োটিক, এই ওষুধ সেই ওষুধ, ওষুধ চালান লাগে, তাতে আরো ওয়েট নষ্ট হয়। তো বুঝতে পারছেন? ঠান্ডার কারণে এই সমস্যাটা হয়েছে আর কি আমার। আচ্ছা যাক, এখন যে তথ্য পাইছেন পুরা মনে করেন যে
পুরা যে তথ্য দিছি, কতগুলো তথ্য পাইছেন, ফর্মুলা কতগুলো নিছেন? একটা হচ্ছে ম্যানেজমেন্টের, আর একটা হচ্ছে ওষুধ পানি, আর একটা হচ্ছে এই যে তাপমাত্রা। আরে বাপরে, পুরা এখন তো পুরা তো মনে করেন যে একবার ইয়ে হয়ে গেল, মাস্টার হয়ে গেল, মুরগি বলার মাস্টার। এই যে কয়টা বাবারে, এই একটা, এই একটা, এই একটা, এটাও লেখছেন নাকি? তিনটা জিনিস লেখে পুরা পুরা এত পুরো মুরগি বলা সম্বন্ধে নিজে তো জানলেন এবং মানুষরাও শিখাতে পারবেন নাকি? ইনশাল্লাহ। নিজে কত স্কোয়ারে কতগুলো মুরগি বলা যাবে? 2 স্কোয়ারে একটা, ওকে। 5 ফুট স্কোয়ারে 250 বাচ্চা, 1000-এ 4টা বুডার। হ্যাঁ, এই সমস্ত তথ্য দেওয়া লাগবে। 4 দিন পরে 6 ইঞ্চি করে বুডার বাড়বে। 8 দিনের পরে দিনের বেলা লাইট বন্ধ করে দেবেন, রাত্রেবেলা লাইট জ্বালাবেন। 35 ডিগ্রি তাপমাত্রা নিচে যেন তাপ না নামে, ঠিক আছে? 35 ডিগ্রি তাপমাত্রা নিচে যেন না নামে, তাহলে কি হবে? মুরগি ঠান্ডা অনিবার্য। 35-এর উপরে গেলে মুরগি ভিজে আবার ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। তাহলে তো বি কেয়ারফুল, বুঝতে পারছেন? জুস খাওয়ানো লাগবে 25 ডিগ্রি তাপমাত্রায়, আর নিচে যেন না নামে রাত্রেবেলা। 25 ডিগ্রি তাপমাত্রা। ডাক দেন, হ্যাঁ না আমরা কি করব? জুস খাওয়াইতে পারবো না, আর যদি নিচে যদি খাওয়াই তাহলে আমাদের মুরগিতে ঠান্ডা লাগবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনারাও এই যে তথ্যটা, এই তথ্যটা হয়েছে আছে কি? আমি কি বাদ পার না, খারাপ না, ভালো না, মানে বদমাইশ? না ভালো। হ্যাঁ, আমি তো এই কথা বিশ্বাস করি নাই, এই পাবনা থেকে আসছি, এর কথা তো শুনলাম, দেখলাম, আসিয়া যেন আপনাকে বললাম যে 5 বছর 6 বছর ধরে করি। যদি এই যদি বাটপার সিটার হইতাম তাহলে তো মনে করেন থাকতে পারতাম না। এই যে 1 বছর 1.5 বছর ধরে করতেছে। কতদিন ধরে করেন ভাই? 24-এর আপনার হলো ডিসেম্বরে শুরু, 24-এর ডিসেম্বরে শুরু করছেন। শোনেন, 24-এর ডিসেম্বরে শুরু করছে, আর এখন 26-এর ফেব্রুয়ারি শেষ হবে। কত প্রায় 1 বছর 3 মাস। তাহলে তো আমার সামনে তো কতগুলো মাল দিয়ে গেল। হ্যাঁ, কত লোক আসতেছে। এ ভাই আপনার কাছে তো আজ প্রায় 1 বছর, প্রায় আপনি দেখছেন তো, ভিডিও দেখছেন না? প্রায় 1.5 বছর। হ্যাঁ, এর আগে একটা ভিডিও আছে আমার। আর আমি আসছি নতুন, কিন্তু আমি ওই কথা বিশ্বাস করি নাই। বিশ্বাস না করে আপনার কাছে আসছি, আমি শিক্ষা লিছি। আপনি যে আরে এই লোকরা তো বয়কট করা উচিত আমাদের মতে, তাই না? জি, কে যে ফর্মুলাগুলো দিছেন না জানে, তথ্য না জানে, আমার কাছ থেকে শিখে পড়ে আমার নামে বদনাম করে। তথ্য জানে না, কিছু জানে না, এই লোকরা হিসেবে আমার মতে বয়কট করা উচিত। কারণ কি, আপনি প্রযুক্তি সম্বন্ধে যদি কোনো ধারণা না জানেন, উল্টো যদি মানুষকে ভুলভাল তথ্য দেন, তাতে আরো খামারের ক্ষতি হবে, তাই না? অবশ্যই। আর এ কি করে, আমার সবসময় কপি করলে তো ভাই, তো আমার তো ভিডিওর ভিতরে আমি কপিরাইট দেয়া। ভুট্টা ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন নিয়ে যদি কেউ ভিডিও ছাড়ে, তাহলে সে কপিরাইট খাবে, কারণ আমার হচ্ছে কপিরাইট দেয়া। কারণ এই প্রযুক্তি আমি ইউটিউব কোম্পানিতে অলরেডি ইনফরমেশন দিয়ে রাখছি। যদি এই ভিডিও যদি কেউ ছাড়ে, এই পানি ফার্মেন্টেশন সম্বন্ধে, পানি ফার্মেন্টের সম্বন্ধে যদি কেউ ছাড়ে, তার ভিডিওতে চ্যানেল খুলে সে কপিরাইট খাবে, অটোমেটিকলি তার চ্যানেল হলে কপিরাইট চলে আসবে। কারণ আমি জানাই রাখছি যে আমি পানি ফার্মেন্টেশন যে তৈরি করছি, এটা আমার প্রযুক্তি, এটা আমি হলে জানাই রাখছি। তো বুঝতে পারছেন? কপি করলে ওই যে কথা বলবো আমি, হলো কি, বাংলাদেশের সমস্ত খামারিদের জন্য বলতে চাই, মানুষ যখন ভালো কাজের দিকে যায়, তখন বিভিন্ন পথে থেকে বাধা সৃষ্টি করে। আমি পাবনা থেকে আসছি, যত কথাই শুনছি স্যারের বিরুদ্ধে, আমি কোনো কথাই মানি নাই। আমি নিজে আসি, দেখলাম জ্বলন্ত প্রমাণ। আর বিশেষ করে বাংলাদেশের খামারদের বলতে চাই, এই দেখেন আমার এই যে বিনা পয়সায় যত ফর্মুলা আছে, ফর্মুলা দিছে, শিক্ষা দিছে, আরও অনেক কিছু বলি দিছে। এই দেখেন, একটা না, এই যে তিনটা ফর্মুলা। এখন ইনশাল্লাহ আমি নতুন খাওয়াই দেখি। হ্যাঁ, ম্যানেজমেন্ট পুরা ব্রয়লার মুরগির খামারের পুরা ফর্মুলা।
আমারে দিছে। তো মানুষ ভালো কাজ করতে গেলে পদে পদে থেকে বাধা সৃষ্টি করে কিছু দুশ্চরিত্র যারা, এরা বিভিন্ন ধরনের কূটনৈতিক কথাবার্তা বলে। কিন্তু খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো কাজের উৎসাহ দেন, কোনো খারাপের দিকে আপনারা তাকাবেন না। আচ্ছা, ওই এখন পর্যন্ত কত টাকা মানে কিরকম কি মানে করছেন লাভ? আমরা ওনার মুখ থেকেই শুনতে পারলাম। কি কি উপকার পাওয়া যায় কত? আমি 1 বছর 3 মাস ধরে মানে মুরগির কোনো ভ্যাকসিন করি না, আর কোনো ধরনের কোনো ভ্যাকসিন করি না। মেডিসিন তো নামমাত্র মেডিসিন। আর আর সময় কম দেওয়া লাগে, স্টক করে কম মুরগি। স্টক করছে না, গরমের জন্য স্টক করে না। আর কি সুবিধা? আর মুরগির মাংসটা অনেক মজা, মেডিসিন মুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত মেডিসিন। বাজার খারাপ থাকলে? বাজার খারাপ থাকলে আমার কখনো লস হয় না। 40 টাকা বিক্রি করে আমার লস হয় না। ওজনের দিক দিয়ে খুশি যায়। 35 টাকা বিক্রি করছি, তাও লস হয় না আমার। আমরা জানতে পারলাম অনেক তথ্য। ওরা তো পানি ফার্মেশন দিলে তো খাবার একেবারে কম খায়, খালি খায় আর ঘুমায়। দিনের বেলা পানি ফার্মেশন দিলে মানে পানি খায় আর ঘুমায়। ওনার ভিডিও আগে পরে অনেকবার বলছে, করা হয়েছে, তো তথ্যটা সবাই আপনারা জানলেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ভালো ভালো তথ্য দেবো, ভালো ভালো প্রযুক্তি তৈরি করতেছি, ভালো আরও আপডেট, আরও রেজাল্ট, আরও হাই কোয়ালিটি রেজাল্ট আসে। তো আরও শুনছেন যে শুধু আমাদের এই মেডিসিন খেয়েও একজাক্ট ভাই কত এফসিআর কত 47 শুধু মেডিসিন 50 কেজি খাবার খায় 47 কেজি মাংস FCR। আর যদি জুসটা খায় তো তাহলে কি বললো? তাহলে আরো বেশি হইতো, 50 পার হইতো। 50 পার হইতো। যাক, এই তথ্যটা উনি আপনিও নিজেও শুনছেন যে শুধু বায়োটিক, সেফগার্ড আর হচ্ছে ফিশ মিল, প্রোবায়োটিক, এগুলো খাওয়াও কারো কারো এফসিআর আছে 47 কেজি। আর যদি আপনার ওই জুসটা খাওয়াইতো তাহলে এফসিআর 65 বা 50 এরকম থাকতো। তো এই ছিল আজকে তথ্য। আগামী তথ্য আরও ভালো তথ্য দেবো, আরও ভালো আপডেট দেবো। আপনারা সে পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টস করেন যে তথ্য চাই। প্রযুক্তির যুগে যদি বান্দাদার আমল নিয়ে যদি মুরগি ফালেন তাহলে তো লাভ করতে পারবেন না। কমেন্টস করেন, শেয়ার করেন, আর একজন খামারি বাইরে দেখার সুযোগ দেন, সেও ওই বিপদ থেকে যেন বেঁচে আসে। শেয়ার যদি না করেন তাহলে আরেকজন খামারি বাঁচবে না, সেও কিন্তু ধরা খাবে। স্টকে মুরগি মারা যাবে রোদে গরমে। তাদের দেখার সুযোগ দেন শেয়ার করে। তো খোদা হাফেজ।